তো দেখো আজকে আমি কি রান্না করছি। আমার খুব ফেভারিট একটা ডিশ, কুমড়ো, পুঁই শাক, আলু, চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দেখতে পাচ্ছ? দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো চিংড়ি মাছ। তো কুমড়ো, পুঁই শাক, আলু, চিংড়ি মাছের ঘন্ট আমার খুব ফেভারিট। অনেক দিন ধরেই মনটা চাইছিল একটু কুমড়ো, পুঁই শাক, চিংড়ি দিয়ে খাবো, আলু। তো আজকে ফাইনালি সেটা পূর্ণ হলো। কুমড়ো পাই তো পুঁই শাক পায় না, তা পুঁই শাক কুমড়ো পাই তো চিংড়ি পায় না, তাই জন্য রান্নাটা করে ওঠা হচ্ছিল না বন্ধুরা। কিন্তু আজকে আমরা পেয়েছি আর একদম রান্না বসিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে প্রায় 11:30। তো রান্নাটা হয়ে যাবে 12টার মধ্যে। আরও একটা রান্না হচ্ছে, একটু মুরগির মাংস আছে, আলু দিয়ে করবো। তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। তো কার কার আমার মতো ফেভারিট আর এই রান্নাটা দেখে জিভে জল চলে আসে, অবশ্যই জানাতে ভুলো না। আমার কিন্তু যেখানেই এই রান্নাটা হোক না কেন, দেখেই যেন একটা লোভ হয়। তো যাই হোক, খুব লোভনীয় একটা খাবার হচ্ছে আজকে আমার বাড়িতে। তোমরা যদি খেতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো, আমার বাড়িতে চলে আসো। তো দেখো আমার কিন্তু রান্নাটা একদম প্রায় শেষের দিকে। দেখতে কেমন হয়েছে বলো তো? খুব সুন্দর দেখতে হয়েছে বলো? এই দেখো একদম শুকনো শুকনো হবে, তবেই ভালো লাগবে। ঝোল ঝাল একদম ভালো লাগবে না, এটা একদম শুকনো শুকনো ভালো লাগবে। তো দেখতে কেমন লাগছে বলো? কেমন দেখতে হয়েছে? এপাশে আলু ভাজা বসিয়েছি, আলুটা ভেজে নেব। এখানে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সমস্ত কিছু কেটে রেখেছি। আর একটা তরকারি বসাবো, যেমনটা বলেছি মুরগির মাংস। মুরগির মাংস বলতে মুরগির ঠ্যাং, গিলা, মেটে, গলা এইসবই দেখাচ্ছি। তো এই তো আমি ছেঁকে রেখেছি চুবড়িতে, মানে ভালো করে 2-3 বার করে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর একটা চুবড়ির মধ্যে রেখেছি। এই দেখো মেটে, ঠ্যাং, গলা, গিলেও আছে, ঠ্যাংটা একটু বেশি, ছালও আছে। সত্যি কথা বলতে এই দেখো দিলও আছে। তো মুরগির মাংসের থেকে কিন্তু মুরগির এইগুলো খেতে, বডি পার্টসগুলো খেতে কিন্তু বেশি ভালো লাগে। আমার মতো তোমরা কারা ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আমার বড় আবার এই গলা কলাগুলো খেতে খুব ভালোবাসে, কিন্তু আমার আবার একটু পা ভালো লাগে, মুরগির পা। মুরগির পা কিন্তু অলমোস্ট সবারই ফেভারিট, তাই না? এবার যারা খায় না তাদের ব্যাপারটা আলাদা, যারা খায় না খায় না, যারা খায় তারাই একমাত্র মর্ম বোঝে, কি বলো? তো এইদিকে দেখো অলমোস্ট আমি কিন্তু বসিয়ে দিয়েছি রান্না। কে? তো এই রান্নাটা আমি শুধু আলু দিয়েই করবো, মাংসটা, তার জন্য আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি। তো চলো বাকি রান্নাটুকুনি করে ফেলি। খাওয়ার সময় যখন খাবো তখন তোমাদেরকে দেখাবো কী কী রান্না হয়েছে। এখনও কিন্তু ভাত বসেনি, ভাত আমি বসাবো। যাই হোক,